ইল্লাল্লাহ লা ইলাহা 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 শরণ করার নাম জিকির। এখন কোরআন শরীফের মধ্যে নামাজকেও জিকির বলা হয়েছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে সব খারাপ থেকে ফিরাবে। নামাজ হলো বড় জিকির। কি জিকির? বড় জিকির। বলে নামাজও জিকির, তেলাওয়াতও জিকির। এটা হলো রূপক অর্থে। মূল অর্থে জিকির হলো জবানে আল্লাহর নাম কি করা। বিশেষ পদ্ধতি কি? আল্লাহর নাম উচ্চারণ করবো, সে বিশেষ পদ্ধতি কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে আল্লাহ আছে না নেই? পুরা কালেমার মধ্যে আল্লাহ এখানে উদ্দেশ্য, গায়রুল্লাহ বা একমাত্র কে উদ্দেশ্য? আল্লাহ। তাহলে এখানে আল্লাহর নাম উচ্চারণ করা বিশেষ পদ্ধতি কি? বলে ইল্লাল্লাহ শব্দটাকে তুমি মাথা ডান দিকে ঘুরাইয়া এরপরে এভাবে বাম দুধের নিচে কলবের ভেতর একটু ধাক্কা দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে পদ্ধতি, চোখ বন্ধ করে মোরাকাবার খেয়াল, কবরের খেয়াল, হাসরের খেয়াল। লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত কেউ নেই, আমার হায়াতের মালিক কেউ নাই। কে আছেন? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া হায়াতের মালিক নাই, রিজিকের মালিক নাই, মৌতের মালিক নাই, একমাত্র কে? আল্লাহ। এটা হলো কালেমার মূল কথা। কথা বুঝেন নাই? এর দ্বারা লাভ কি? এক তো আল্লাহ আমাকে স্মরণ করলো। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দেন, বান্দা যখন আমাকে একা একা স্মরণ করে আমিও একা একা স্মরণ করি। বান্দা যখন অনেক মানুষ নিয়ে মজলিস মিলায় স্মরণ করে আমিও ফেরেশতাদেরকে মজলিস নিয়ে একসাথে স্মরণ করি। আল্লাহ স্মরণ করেন আমাদেরকে, আমরাও স্মরণ করি কাকে? আল্লাহকে। সিস্টেম কি? আল্লাহ স্মরণ করেন মাগফিরাতের দ্বারা, রহমতের দ্বারা, আর আমরা স্মরণ করব ইবাদতের দ্বারা। কিসের দ্বারা? ইবাদতের দ্বারা। আর কি? হাদিসে আছে লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। ভালো জিনিস ময়লা সাফ করার হাতিয়ার আছে, কলব সাফ করার হাতিয়ার কি? জিকির। কার জিকির? আল্লাহ। এমন জিকির যে সবাই করবে, কলবে ধাক্কা দিবে, কলবের ময়লা দূর হবে, শয়তান ভেঙে যাবে। কার জিকির করব? এই হুকুম কার? কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? কোন পীর সাহেবের জিকির, কারণ কোন ব্যক্তির নামের জিকির? কার জিকির? মুসা আলাইহিস সালাম বলে একটা আমাকে ভালো জিকির শিক্ষা দেন, যার কাউকে দেন নাই। আল্লাহ বলেন তুমি এইটাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বলেন এটা তো কুরআন। আল্লাহ বলেন সারা দুনিয়া আসমান যা আছে সব এক পাল্লায় রাখো, আর এই কালেমা আর এক পাল্লায় রাখো। কালেমার পাল্লা ভারী হয়ে যায়। তাহলে যখন খেয়াল করব লা ইলাহা অর্থ কি? কোন ইলাহ, এটা খুব ধ্যানের সাথে। আমার হায়াতের মালিক কেউ নাই, মৌতের মালিক কেউ নাই, রিজিকের মালিক কেউ নাই। আমার আছে আছে যা বলি, ছেলে মেয়ে বাড়ি গাড়ি টাকা পয়সা আছে আছে সব আমার আমার আমার। আল্লাহ কয় লা, কিচ্ছু নেই, একমাত্র ইল্লাল্লাহ। কে আছেন? এই নিয়তে বললে দেখবেন দেল পরিষ্কার, খেয়াল ধ্যান ভিন্ন হয়ে যায়। সেই নিয়তে আমরা জিকির করব ইনশাআল্লাহ। হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله إلا 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 الله 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 الله
আল্লাহ 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 আল্লাহ